হাত কাঁপছে কেন? না কিছু না, চা। গানটা কি সুন্দর না, আর মেয়েটার গলাটা কি মিষ্টি না। এগুলো না ভগবান প্রদত্ত গলা। সত্যি খুব মিষ্টি গলা, কিন্তু গানটা গেয়েছে কে? চেনা কেউ? আমিও চিনি না। কি নাম গো দিদি ভাই? দাঁড়া, সঙ্গীতা। আউটস্ট্যান্ডিং ভয়েস। এইবার বুঝতে পারছি সকাল থেকে এই গানটা গুনগুন করার কারণ। এরকম একটা গান তো ভাইরাল হওয়ারই কথা। তাই কি বলবো, সোশ্যাল মিডিয়াতে পুরো হই হই পড়ে গেছে, সবাই শেয়ার করছে, সবাই রিল বানাচ্ছে। এই দীপু, তোর কেমন লাগছে রে গানটা? ভালো, বেশ ভালো। একদম লুপে শোনার মতো না? হ্যাঁ, একবার শুনলে তো বেশ কয়েকবার শুনতে ইচ্ছে করছে। তার মানে আমার গান সফল, সবাই আমার গানটা শুনছে, প্রশংসা করছে। ছোটদাদা বাবু, আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু যতটা আনন্দ হচ্ছে তার থেকে বেশি দুঃখ হচ্ছে। আমি চাইলেও সত্যিটা কাউকে বলতে পারছি না, চাইলেও এই আনন্দটা আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছি না। গানের লিঙ্কটা আমাকে পাঠাও তো, আজকে সারাদিন ধরে এটাই শুনবো। পাঠাচ্ছি। আমার তো পুরো গানের লিরিক্সটাই মুখস্থ হয়ে গেছে, সারাক্ষণ তো শুনে যাচ্ছি। এই যে পাঠিয়ে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে দীপু, তোমার শরীর তো আগের থেকে এখন অনেকটাই ভালো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাপিকে বলি তুমি কবে থেকে অফিস জয়েন করতে পারবে বলো? তাহলে সেই বুঝে তোমার ব্যাঙ্গালোর যাওয়ার ব্যাপারটা কথা বলে নেব। আচ্ছা, ডক্টর তো তোমাকে 7 দিন রেস্ট নেওয়ার কথা বলেছিলেন না? আর 7 দিন তো কালকেই 7ম দিন, আমি কালকে থেকে বা পরশু থেকেই অফিসটা জয়েন করব। আর যদি কিছুদিনের জন্য বাইরে যেতে হয় আমি যাব। বাইরে মানে? তুই বাইরে যাবি? বাইরে মানে কোথায়? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর? তোর বাবা জানে? না মা, এখনো কিছু ফাইনাল হয়নি। সব কিছু ঠিকঠাক হলে আমি তোমাদের জানাবো। কিন্তু দীপু, তুই যে এত দূর যাবি, মানে নীলা কি করবি? ও কি একা থাকতে পারবে? আমাদের বাড়িতে ও একা একা থাকবে তোকে ছাড়া? থাকতে হবে, এখন উপায় তো নেই। আমি চাকরিটা ছাড়তে পারবো না, কাজেই বাইরে আমাকে যেতেই হবে। সাবধানে থেকো। ব্যাঙ্গালোর তো অনেকটা দূর। কিছু ব্যাঙ্গালোরে যেতে হতে পারে, এত বড় কথাটা আমাদের কাউকে জানালো না। আপনি সত্যিই চলে যাবেন? যেতে আমায় হবে, কিছু করার নেই। অফিসের অর্ডার, বলেছে চাকরিটা আর থাকবে না। যদি কোনো ব্যবস্থা করা যায়, যদি আপনার যাওয়াটাকে আটকে দেওয়া যায়? কি ব্যবস্থা করবে তুমি? না নীলা, প্লিজ, অন্তত তুমি কিছু করো না। তুমি যতবার কিছু করতে গেছো, হিতে বিপরীত হয়েছে।
অনেক করে নিয়েছো তুমি, আর না। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? যেটা বলছি আমি সেটা সত্যিই বলছি। বারবার আমার জন্য কিছু করতে গিয়ে তুমি আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি সেসব চাই না নীলা। হ্যাঁ, এখনো তো তুমি বলবে যে আমাকে সাহায্য করার জন্যই তুমি পুজোর দিন পুজোর কাজ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। বলতেই পারো, কিন্তু প্লিজ আমাকে আর কোনো রকমের কোনো সাহায্য করতে হবে না। আমার জীবন, আমার চাকরি, আমি বুঝি না। তোমাকে আর এই বিষয়ে না কোলাতে হবে না। আপনি হয়তো এখন আর আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আপনার জন্যই বেরিয়েছিলাম আমি ছোটদাদা বাবু। সেটা আমি, পিয়া, আর কেজি স্যার আর স্বয়ং ভগবান জানেন। কিন্তু আমি আপনাকে সে কথা বলতে পারবো না। আপনি জানতেও পারবেন না আমি আপনার জন্যই, আপনার কথা ভেবেই পুজোর মাঝে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তার জন্য সবার চোখে ছোটও হয়েছি। আপনার কোথাও যাওয়া হবে না। আমার প্রাণ থাকতে আমি আপনাকে যেতে দেব না। কি ভাবছো সেই থেকে? কিছু বলবে? যদিও আমি জানি তুমি কি বলবে। ওই যে বললাম, তুমি বলবে যে আমাকে সাহায্য করার জন্য ওই পুজোর দিন আমি অন্য একটা কাজে বেরিয়েছিলাম, আমার নিজের কাজে, আপনার জন্য না। তবে হ্যাঁ, আপনি আমায় ভুল বুঝছেন। আমি কোনো অন্যায় করিনি, আমি এমন কোনো কাজ করিনি যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। এই এক ঘ্যান প্যান আমার ভালো লাগছে না নীলা, সিরিয়াসলি ভালো লাগছে না। হ্যালো হ্যালো স্যার, বলছি আমার গানটা কি অনেকে শুনেছে? তাহলে কি আমি, হ্যাঁ কি বলছেন? আমি আসছি এক্ষুনি। আপনার গান আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর আপনার ভয়েসের মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে। আপনার এই গানটা এতটাই ভাইরাল হয়েছে যে সত্যি বলতে কি সারা শহরে শুধু আপনারই গান বাজছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরস্বতী পুজোর প্যান্ডেলেও বাজছে। আপনার এই প্রতিভাটাকে প্লিজ নষ্ট করতে দেবেন না। আপনি একটা জেম, আপনি অনেক দূর যাবেন। স্যার যদি আমাকে না শেখাতেন, উনি যদি আমার পাশে না থাকতেন, আমি কিচ্ছু করতে পারতাম না। সব থেকে বড় কথা, উনি আমার উপর ভরসা করেছেন, আমার উপর বিশ্বাস রেখেছিলেন। বারবার আমাকে বলেছিলেন যে আমি পারবো। উনি আমার মাথার উপর হাত রেখেছিলেন বলেই হয়তো আমি এত ভালো করে গানটা গাইতে পেরেছি। আর তাই আপনাদের এত ভালো লেগেছে আমার গান। বিশ্বাস করুন, স্যার না থাকলে কিচ্ছু হতো না। যা হয়েছে ওনার জন্য। না 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 নীলা, তুমি একটু বাড়িয়ে বলছো। যা করার তুমি কিন্তু করেছো, আমি শুধু তোমাকে একটু গাইড করেছি। তোমার মধ্যে প্রতিভা ছিল বলেই তো তুমি পেরেছো। আমি তোমাকে রাস্তাটা দেখিয়েছি, তুমি সেই রাস্তা দিয়ে হেঁটেছো। আর তোমার গান ওনাদের এতটাই ভালো লেগেছে যে ওনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে নীলা। ওনারা তোমার সাথে একটা কন্ট্রাক্ট করাতে চান, মানে চুক্তি। আমাকে কি করতে হবে স্যার? সেরকম কিছু না, ওই শুধু কতগুলো কাগজে সাইন করতে হবে। মানে তুমি যে ওনাদের অ্যালবামে গান গাইতে রাজি আছো তার সম্মতি দিতে হবে, এইটুকুই। তার বদলে ওনারা তোমাকে অ্যাডভান্সে চেক দেবেন। তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আপনি বলুন আমাকে কোথায় সই করতে হবে, আমি করে দিচ্ছি। এখানে সইটা করে দিন। এই নিন আপনার চেক। ওকে স্যার, সব মিটে গেল। আমরা আমাদের প্রসেস করছি, তারপর আপনাকে আপডেট দিয়ে দেবো।
অনেক ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি রেকর্ডিং করব, ডেট ফাইনাল হলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এলাম তাহলে। স্যার, আপনাকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ থাকতে হবে না, শুধু সারা জীবন গানের সঙ্গে থেকো, তাহলেই হবে। যাও, এখন যাও, গিয়ে তোমার ওই টাকা পয়সার দরকার সংক্রান্ত ঝামেলাটা মেটাও, যেখানে যা টাকা পয়সা দেওয়ার সেটা মিটিয়ে দাও। যাও। হ্যাঁ স্যার, আমাকে এক্ষুনি উকিলের কাছে যেতে হবে। আসছি স্যার। এই দীপু, নীলা কোথায় জানো? মানে নীলা নীলা আবার বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়েছে তো। তুই জানিস না? না। সে কি রে, ও আবার তোকে না বলে বেরিয়ে গেল? এটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তো এইমাত্র দেখলাম মাকে ওষুধ দিচ্ছে, তখনই তো ওকে বেরোতে দেখলাম। অবশ্য শুনলাম ও আবার নাকি কোন একটা কাজে বেরোচ্ছে। বাবারে বাবা, এত কিছু হওয়ার পরেও যদি কেউ না শোধরায়, আমার সত্যি কিছু বলার নেই। ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু ও লুকিয়ে লুকিয়ে যাচ্ছেটা কোথাও, করছেটা কি? সত্যি বাবা, আমি না বুঝতে পারি না, মানুষ এক ভুল বারবার করে কি করে করে বলো তো? হয়তো হতে পারে যে ইচ্ছে করেই করছে। আচ্ছা দিদি ভাই, ইচ্ছে করে দীপুকে অ্যাভয়েড করছে? সেটাই তো বুঝতে পারছি না। দেখ জ্যাস, মানুষের কাজ থাকতেই পারে, কাজের জন্য বাড়ি থেকে বেরোতে হতেই পারে, কিন্তু কাউকে কিছু না জানি না বাবা। ও তো কিছু না কিছু একটা লুকোচ্ছে, সেটা তো শিওর, কিন্তু কি লুকোচ্ছে সেটা তো বোঝার কোনো উপায় নেই না। তোমার কি কাজ ছিল? কারণটা আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আমি কোনো খারাপ কাজে বেরোইনি। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাদ দাও, ওর ব্যাপার। ও কি করছে না করছে সেটা ওই ভালো করে বলতে পারবে। ওকে নিয়ে আমাদের এত ভাবার দরকার নেই, উচিত না এত ডিসকাস করা। আচ্ছা দীপু, আমি অফিসে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? না, আমি আমি কাল থেকেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও, আর তো একটা দিন। ওকে, বাই বাই। দীপু, তোকে একটা কথা বলবো না, মানে এতক্ষণ জ্যাস ছিল তো, আফটার অল ও বাড়ির বাইরের লোক, ওর সামনে আমি কিছু বলতে চাইনি। তুই না নীলাকে একটু নজরে নজরে রাখিস তো। ওর না হাব ভাব আমার খুব একটা ভালো লাগছে না, কিরকম একটা সন্দেহজনক লাগছে। ও লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সেটা একবার আমাদের জানা উচিত না? আমি বলতে চাইছি যে ও আবার কোনো ভুল পথে পা বাড়াচ্ছে না তো? ভুল পথ মানে? না মানে আমি তেমন কিছুই বলতে চাইনি। দেখ, আমার মনে হলো তাই বললাম। যতই হোক, নীলা আমাদের এই বসু পরিবারের ছোট বউ, তাই না ভয় করে। খালি মনে হয় ও যদি আবার এমন কিছু ঘটায় যাতে কিনা আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়, বাবার অসম্মান হয়, তাই বলছিলাম আর কি। মেজো বৌদি কি বলতে চাইছে? নীলা নীলা কি করছে? বাপি, দীপুর ছুটির মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তুমি কালকেই ওকে অফিসে ডাকো, ডেকে ব্যাঙ্গালোর যাওয়ার পুরো প্ল্যানিংটা ফাইনাল করে ফেলো। আর দীপুর টিকিটটা একবার ফাইনাল হয়ে গেলে আমি আমার ব্যাঙ্গালোর যাওয়ার টিকিটটাও কেটে ফেলবো। আমিও সেই প্ল্যানিংয়েই আছি বেবি। এবার কিন্তু আমরা আর কোনো ভুল করব না, আর ওকেও কোনো চালাকি করতে দেবো না। ওকে এবারে ব্যাঙ্গালোরে পাঠিয়েই ছাড়বো। ইয়েস ইয়েস।
তুমি? হ্যাঁ আমি। আকাশ থেকে পড়ার মতন কিছুই হয়নি, আমার দুটো পা আছে, আমি আসতেই পারি। আচ্ছা, দীপ্তেশ বসুর নামে যে চুক্তির কাগজটা আছে না, ওটা একবার বের করুন তো। কেন? আমাদের অফিসিয়াল কন্ট্রাক্ট, সেটা আমি তোমাকে কেন দেখাবো? কারণ আমি বলছি বলে। আমি ওনার স্ত্রী। সে তুমি স্ত্রী হও নীলা, কিন্তু কোন অধিকারে তুমি দীপুর অফিসিয়াল কন্ট্রাক্ট দেখতে চাইছো? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওই কাগজটা দেখার অধিকার আমার নেই। একেবারেই নেই। আমি সাধারণ মানুষ, নাই থাকতে পারে, কিন্তু ওনার তো আছে। ওনার মানে? ওই যে ওনার মানে আমার উকিলের। ভেতরে আসুন। নমস্কার বিনোদবাবু, গুড আফটারনুন। এবার তো কন্ট্রাক্ট পেপারটা বের করুন। মুখের কথাই বের করবেন নাকি আমি কোর্টের কাগজপত্র বের করব? থ্যাংক ইউ। এখানে পরিষ্কার লেখা আছে 18 লাখ টাকা আপনাদের দিয়ে দিতে পারলে এই কন্ট্রাক্ট কিন্তু আর থাকবে না। আপনি কি এই লেখা অস্বীকার করছেন? কেন অস্বীকার করব? কিন্তু টাকাটা তো ফেরত দিতে হবে। টাকার অঙ্কটা আরেকবার ভালো করে পড়ুন। 18 লাখ, 18,000 কিন্তু নয়। 18 লাখই তো। ওই তো 18-র পরে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য। অঙ্কটা বেশ ভালো করলে তো নীলা। মাঝে মধ্যে পারি। এবার আপনারা একটা অঙ্ক করে দেখে নিন তো, মানে হিসেবটা গুনে নিন, দেখে নিন ঠিক আছে কিনা। নকল নয়, আসল টাকা। দরকার হলে প্রত্যেকটা টাকা আলাদা আলাদা করে পরীক্ষা করে দেখে নিতে পারেন। আমার কাছে সময় আছে, আমি অপেক্ষা করছি। গুনতে থাকুন, গুনুন গুনুন, তারপর ওই চুক্তিটা বাতিল করুন। আজকের পর থেকে দীপ্তেশ বসু আপনাদের আর কোনো রকম কথা শুনতে বাধ্য নন। আজ থেকে উনি আপনাদের হাত থেকে মুক্ত হলেন। ঠিক বলছি তো? ভুল হলে ধরিয়ে দেবেন কিন্তু। আপনাকে একটা অনুরোধ করব। না না, অনুরোধ না, আদেশ হিসেবেই মানতে পারেন। আপনি এবার আমাদের বাড়ি থেকে নিজের তল্পি তল্পা গোটান। অনেকদিন তো হলো, এবার ঘরের মেয়ে ঘরে ফিরে যান। কারণ আমি চাই না আমার স্বামী আপনার এবং আপনার বাবার, না না, আপনার বাপির সমস্ত আদেশ মেনে চলুন। আমি চাই ওনাকে আপনাদের হাত থেকে মুক্ত করতে। আশা করি আপনি আমার কথা রাখবেন। বিনোদবাবু, এখানে কাইন্ডলি একটা সই করে দেবেন। এটা কিসের কাগজ? দেখে নিন, পড়াশোনা করেই সই করুন, কোনো অসুবিধা নেই। আর আপনি যখন জিজ্ঞেস করলেন তখন বলেই দিই, এতে লেখা আছে আপনারা শ্রীযুক্ত দীপ্তেশ বসুকে সমস্ত রকম শর্ত থেকে মুক্ত করছেন। উনি আর কোনোভাবেই এই চাকরি বা চাকরি সংক্রান্ত কোনো দাবি বা অর্ডার মেনে নিতে বাধ্য নন। পড়ে নিন, পড়ে নিন, পড়ে নিয়ে সই করুন।